সরবরাহ চাহিদার তুলনায় 20 লক্ষ বেশি আছে। সুতরাং এবার আমরা একটা উৎসবমুখর ঈদ করতে পারবো এবং আমরা আশাবাদী যে আনন্দঘন একটা ঈদ আমরা উদযাপন করতে পারবো। আমাদের দিক থেকে কোনো কমতি নেই। আমাদের বিভাগে, জেলায় এবং উপজেলায় সব জায়গায় আমাদের মেসেজ দেয়া আছে এবং আমাদের মেডিকেল টিম কাজ করবে এবং চামড়া ব্যবস্থাপনা এবং বর্জ্য ব্যবস্থাপনার উপর আমাদের বার্ষিক টার্গেটই থাকে। আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের পরিচালক মহোদয়ের উপস্থাপনায়। আরেকটি বিষয় আমি বলবো যে আমাদের 4 মে আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। সেখান থেকে সেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিল এবং এই কোরবানি সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের প্রতিনিধিদেরকে তখনই আমাদের নির্দেশনা প্রদান করা হয়েছে যে কোরবানিকে সফল করার জন্য। সেই হিসেবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের যে হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সকলকে নির্দেশনা দেয়া আছে এবং আমাদের জেলা প্রশাসন এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া আছে যে তাদের স্ব দায়িত্ব তারা পালন করবে। যেমন এবং আরেকটি মিটিং হয়েছে আমাদের, সেখানে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং আমরা ছিলাম এবং আমাদের এনিম্যাল ওয়েলফেয়ার নিয়ে যারা কাজ করেন তাদের প্রতিনিধিবৃন্দও ছিলেন যে এবার পশু পরিবহনে যাতে আমাদের প্রাণী কল্যাণ আইন 2019 এটা ফলো করা হয়। পশুকে কোনোভাবেই কষ্ট দিয়ে আমাদের যাতে পরিবহন করা না হয়। বিশেষ করে আমি বিজ্ঞানী হিসেবে বলবো যে যাতে এখন হিট স্ট্রেস আছে, রাতের বেলা যাতে পশু পরিবহন করা হয় এবং যাতে পর্যাপ্ত পানি সরবরাহ দেওয়া হয় পরিবহনের সময়। আর এবার সরকারও আপনার চামড়া সংরক্ষণের জন্য প্রণোদনা দিয়েছে। বিনামূল্যে 30,000 টন মেট্রিক টন লবণ তারা দিবে এবং আমাদের বিভিন্ন যারা চামড়া সংরক্ষণ করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া আছে এবং সরকার কাঁচা চামড়া রপ্তানিতে যে আগে একটা যে অব্লিগেশন ছিল সেটিও তুলে দিয়েছেন। আমরা আশা করি এবারে চামড়ার দাম আগের তুলনায় ভালো পাওয়া যাবে। ক্রেতা এবং ভোক্তা তারা সকলেই এবার লাভবান হবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং এই বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামকে অত্যন্ত সময়োচিত এবং দেশীয় গরু মানে কিন্তু দেশি গরু না, দেশে উৎপাদিত গরু তারা বোঝাতে চেয়েছেন এবং আমাদের গরু দিয়েই আমরা সফলভাবে এবার কোরবানি করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি এবং সাংবাদিক বৃন্দকে অনুরোধ করছি যে আপনারা আমাদের আজকের যে মেসেজ এটা সারা দেশে ছড়িয়ে দেন। একটি সফল ঈদ উদযাপন আমরা সবাই মিলে করি এবং বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আমাকে আজকে অতিথি হওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ